থেকে আজকে অনেক দিনের পরে আমরা 2013-14 তখন আমরা একটু বাড়ছে আপনার ট্রেনিং করেছে 2 মাসের ট্রেনিং। এই ট্রেনিং করার পরে যা বেতন আমরা বাড়ছে 5,000 টাকা, এরপরে আবার পরবর্তী 6,000 টাকা, 6,156 টাকা। এরপর থেকে আজকে 2 বছর 3 বছর যাবৎ আমাদের আর একটা পয়সা আমাদের অনুদান কিন্তু নেই। কিন্তু সেটাই আমাদের দুঃখিত। আমরা সরকারের পুলিশ প্রশাসনের ডিউটি করি, পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা একসাথে ডিউটি করি, কিন্তু পুলিশ প্রশাসনে আমরা ডিউটি করি, রেগুলার স্টাফ যারা আছে তাদের টিএ আছে, ডিএসএ আমাদের সাথে কেএমএ ডিউটি করে, পেট্রোলিং ডিউটি করে, কিন্তু তাদের টিএডি আছে, কিন্তু আমাদের কোনো টিএডি নাই। যা আমাদের বেতন আছে 6,300 টাকা, 6,156 টাকা, এটা দিয়ে আমরা পরিবার চালাইতে হয়, পরিবারের বড় পোষণ, পরিবারের অসুস্থতা দেখতে হইব, খাওয়া দাওয়া সব কিছু এই পয়সা দিয়ে আমরা চালিয়ে যাইতে হয়। কিন্তু আজকে দেখছি আমার নির্মল ভাই, সে 1 মাস ধরে কিন্তু এই অসুস্থ আসলো, এই অসুস্থ অবস্থায় সে ক্যাম্পে ডিউটি করতো, এই অসুস্থতা নিয়ে ক্যাম্পে ডিউটি করতো, আর তাদের চিকিৎসা করার মতো তাদের কাছে কোনো পয়সা নাই। এই যা 6,000 টাকা আছে, এই 6,000 টাকায় বাড়িতে খাওয়া দাওয়া সব কিছু করাইতো, বাড়িতে বরণ পিছন পোলাপানের লেখাপড়া, নিজের চিকিৎসা কিছু, আর নিজে ক্যাম্পের মধ্যে তার রান্নাবার সব কিছু করে তার খরচ আছে, এটাও চালিয়ে যেতে হয়, আর পরিবার চালিয়ে যেতে হয়। এই মুমেন্টে তাই নিয়ে অসুস্থ, চিকিৎসা ভালো চিকিৎসা হইতেছে না। আর এখানে একদিন ওই সাধারণ একটা ডাক্তার কাছে তাইলে আমি আসলাম, তাইনের সঙ্গে ওই ডাক্তার কাছে চিকিৎসা করার লাগে ডাক্তার কাছে গেছে। ডাক্তার তাইলে দেখছে প্রাথমিক হিসাবে, তাইরে বলছে যে ডাক্তার তুমি একটা ভালো ডাক্তার কাছে তোমার স্বাস্থ্যটা তুমি মোটামুটি তোমার শরীরটা চেক আপ করাও, কিন্তু তাইনের কাছে পয়সা নাই। এই পয়সার অভাবে, চিকিৎসার অভাবে আজকে এখানে এই পৃথিবী থেকে কিন্তু বিদায় নেওয়া যাচ্ছে। কিন্তু এখন আমরা চাই এভাবে আমাদের এসপিওদের কোনো ফেসিলিটি নাই, সরকার থেকে আমরা কোনো ফেসিলিটি নাই। আগামীতে যাতে আমাদের এসপিওদের যাতে সরকার এটা একটু আমাদের জন্য ফেসিলিটি দেওয়ার জন্য আমরা আবেদন। আর এর পরিবারে, তার পরিবার 2টা বাচ্চা আছে, তার বউ আছে, তার আর কোনো কর্মসূচি নাই, কর্মসংস্থার কোনো ব্যবস্থা নাই। কিন্তু এই কারণে যখন নির্মল ভাই মারা গেছে, তার পরিবারে যাতে সরকার পরিবারে যে কোনো একটা তার পরিবারে তার স্ত্রীর ব্যবস্থা করা হোক, এটাই আমাদের দাবি। নমস্কার।